আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 9 অর্থাৎ শতকরা যে অধ্যায়টা আছে এই অধ্যায়ের পৃষ্ঠা নাম্বার 98 সমাধান করব। ঠিক আছে, তো পৃষ্ঠা নাম্বার 98 দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পেজ নাম্বার 98। তো তোমাদের বইয়ের সাথে কিন্তু অবশ্যই মিলিয়ে নিবে। ঠিক আছে, এই যে এখানে দেখো পেজ নাম্বার কি 98। ঠিক আছে, তো এখানে দেখো মূল বিষয়টা হচ্ছে কি, এখানে হচ্ছে লাভ ও ক্ষতি। ঠিক আছে, তো এখানে দেখো কিছু কথা লিখছে। আমরা যদি এই কথাগুলো একটু বিশ্লেষণ করার চেষ্টা করি বা একটু বোঝার চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদের যে পরবর্তী অঙ্কগুলো আছে এগুলো কিন্তু বুঝতে অনেকটা ইজি হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো ব্যবসায় আমরা যখন কোনো কিছু ক্রয় করি বা বিক্রয় করি তখন সাধারণত লাভ বা ক্ষতি হয়। ঠিক আছে, অর্থাৎ ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য যখন বেশি হবে তখন আমরা লাভ হয়। যেমন ধরো আমি একটা খেলনা কিনলাম 10 টাকা দিয়ে। ঠিক আছে, 10 টাকা দিয়ে কিনে আমি এটা হচ্ছে 15 টাকায় বিক্রি করলাম। তাহলে এখানে দেখো 10 টাকা দিয়ে কিনছি, কিনে 15 টাকায় বিক্রি করছি, তার মানে আমার কিন্তু 5 টাকা লাভ হয়েছে। তাহলে এখানে সেটাই বলছে যে ক্রয় মূল্য অর্থাৎ তুমি যেই টাকা দিয়ে কিনবে তার থেকে যদি বিক্রয় মূল্য, এই যে এখানে 10 টাকা দিয়ে ধরো কিনছি, বিক্রয় মূল্য তার থেকে যদি বেশি হয়, এই বিক্রয় মূল্য কিন্তু 10 টাকার থেকে বেশি, তার মানে এখানে লাভ হয়। তাহলে এখানে দেখো 10 টাকা দিয়ে কোনো আমি জিনিস কিনলাম, কেনার পরে এখানে 15 টাকায় বিক্রি করলাম, তাহলে এখানে কিন্তু আমার 5 টাকায় কিন্তু লাভ হলো। তো এই লাইন দ্বারা এই কথাই কিন্তু বোঝাচ্ছে। এবং দ্বিতীয় লাইনে কি বলছে দেখো, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য যখন বেশি হবে, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য যখন বেশি হবে তখন সেটা হচ্ছে কি ক্ষতি হয়। যেমন ধরো আমি একটা জিনিস 10 টাকা দিয়ে কিনলাম, 10 টাকা দিয়ে কিনে এই জিনিসটা আমি 8 টাকায় বিক্রি করলাম। তাহলে দেখো 10 টাকা দিয়ে কিনছি, আমি কেনার পরে আমি সেই জিনিসটা 8 টাকা দিয়ে বিক্রি করছি, করার ফলে কিন্তু আমার 2 টাকা এখানে লস বা ক্ষতি হয়ে গেল। তাহলে এখানে সেটাই বলছে, বিক্রয় মূল্য যদি, এই যে বিক্রয় মূল্য ধরো 8 টাকা এবং ক্রয় মূল্য, বিক্রয় মূল্য থেকে যদি ক্রয় মূল্য বেশি হয়, এই যে ক্রয় মূল্য কিন্তু বেশি, 10 টাকা দিয়ে কিনছি 8 টাকা দিয়ে বিক্রি করছি, তাহলে এই যে বিক্রয় মূল্য থেকে যদি ক্রয় মূল্যটা বেশি হয় তাহলে সেখানে কি ক্ষতি হয়। ঠিক আছে, তাহলে লাভ কখনোই ক্ষতি কখনোই, এটা কিন্তু আমরা বুঝতে পারলাম। তো এখন দেখো এখানে 2টা উদাহরণ দিয়েছে, যে এই যে শতকরা যে লাভ আছে না, শতকরা লাভ বা শতকরা ক্ষতি সব সময় কিন্তু আমরা ক্রয় মূল্যের উপর হিসাব করব। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবো। শতকরা লাভ বা ক্ষতি যদি হয়, তাহলে আমরা যদি বের করতে যাই তাহলে সবসময় কি ক্রয় মূল্যের উপরে কিন্তু আমরা হিসাব করব। ঠিক আছে, আর শতকরা মানে কিন্তু আমি বলে নিই, শতকরা মানে কিন্তু কি 100। ঠিক আছে, 100 শতকরা মানে কিন্তু 100। তো এটাকে আমরা পার্সেন্ট দিয়ে কিন্তু বোঝানোর চেষ্টা করি। যেমন যদি বলি আমরা 1%, তাহলে 1% অর্থ হলো কি 100 ভাগের 1। ঠিক আছে, যদি বলি 2%, তাহলে 2% অর্থ হলো কি 100 ভাগের কত 2। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো এখানে দেখো, এখানে বলছে একটি কলম 50 টাকায় ক্রয় করে 56 টাকায় বিক্রি করা হলো, তাহলে লাভ কত পার্সেন্ট হবে? এই যে পার্সেন্ট মানে কি, পার্সেন্ট মানে শতকরা কত লাভ হলে এটা আমাদের বের করতে বলছে। তো এখন দেখো একটা কলম 50 টাকা দিয়ে কিনছে, 56 টাকায় বিক্রি করছে, তার মানে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি। তাহলে এই যে প্রথম লাইনটা কিন্তু এখানে প্রযোজ্য হয়েছে, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা বেশি, তার মানে এখানে দেখো লাভ হয়েছে। তাহলে লাভ কত পার্সেন্ট হলে এটা আমাদের বের করতে বলছে। তো এখানে দেখো লাভের পরিমাণ আগে বের করে নিচ্ছে, যে লাভের পরিমাণ 56 টাকা বিক্রি করছে, ক্রয় মূল্য 50 টাকা, তার মানে এখানে বিয়োগ করে 6 টাকায় কিন্তু লাভ করছে। তাহলে সুতরাং লাভের পার্সেন্ট হলো, এই যে লাভটা এটা সূত্র মতো করে মনে রাখবা, লাভ উপরে, এরপর ক্রয় মূল্য। তাহলে আমরা যে বললাম লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর কিন্তু হিসাব করা হয়, তাহলে এখানে দেখো ক্রয় মূল্যের উপর কিন্তু হিসাব করা হচ্ছে। তাহলে লাভ 6 টাকা এখানে লিখছে, এবং ক্রয় মূল্য কি, ক্রয় মূল্য 50 টাকা। তো আমাদের শতকরা প্রকাশ করতে বলছে, এই জন্য 100 দ্বারা গুণ করে দিছি। তাহলে 50কে যদি 100 দ্বারা কাটি, অর্থাৎ কি 50 দ্বারা যদি 100কে কাটি তাহলে কত পাচ্ছি 2, তাহলে 6 দোকানে কত 12, তাহলে 12% কিন্তু লাভ হয়েছে। আবার এখানে দেখো 2 নম্বর অঙ্কে একটি খাতা 15 টাকায় ক্রয় করে 12 টাকায় বিক্রি করছে, 15 টাকায় কিনছে 12 টাকায় বিক্রি করছে, তার মানে 15 থেকে 12 ছোট, তাহলে এখানে কিন্তু ক্ষতি হয়েছে। তাহলে দেখো টাকায় বিক্রি করে হলে কত টাকা মানে ক্ষতি কত পার্সেন্ট হবে এটা আমাদের বের করতে বলছে। তাহলে এখানে দেখো একইভাবে আমরা ক্ষতির পরিমাণ কত হলো, 15 টাকাতে কিনছে 12 টাকায় বিক্রি করেছে, তার মানে ক্ষতি হলো 3 টাকা বিয়োগ করে। তাহলে সুতরাং ক্ষতির পরিমাণ ক্রয় মূল্যের উপরে হিসাব করব। তাহলে ক্ষতি হয়েছে 3 টাকা, এরপর ক্রয় মূল্য 15 টাকা, তাহলে কত পার্সেন্ট ক্ষতি হলো এটা বোঝার জন্য 100 দ্বারা গুণ করব। তাহলে এখন দেখো এখানে কিন্তু
3 দ্বারা যদি 15কে কাটি তাহলে 3 5 15, এখানে 5 হচ্ছে, 5 দ্বারা 100কে কাটলে কত পাচ্ছি 20, তার মানে ক্ষতি হয়েছে কিন্তু 20%। ঠিক আছে, এভাবে কিন্তু হিসাব করতে পারবো তোমরা। তো এখন দেখো এই দুইটার তো সমাধান দেওয়াই আছে। এখানে দেখো এই যে 1 নাম্বারটা আছে, এটার কিন্তু সমাধান দেওয়া নাই, যে একজন বিক্রেতা কারখানা থেকে একটি মেশিন 15% লাভে এত টাকা বিক্রি করলো। ঠিক আছে, এই প্রশ্নটার অ্যান্সার কিন্তু তোমাদের দেওয়া নাই, তো আমি এখান থেকে কিন্তু সমাধান করার চেষ্টা করব। তো এখানে দেখো বইয়ে দেওয়া আছে, তো বইয়ের যে অঙ্কটা আছে এটা কিন্তু আমি খাতায় তুলে নিয়েছি যাতে তোমাদের বুঝতে কিন্তু সুবিধা হয়। ঠিক আছে, তো চলো আমরা হচ্ছে সমাধানে চলে যাই। সমাধান, তো সমাধান যাওয়ার আগে আমরা অঙ্কটা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব। যেখানে কি বলছে দেখো, একজন বিক্রেতা কারখানা থেকে একটি মেশিন ক্রয় করে 15% লাভে, এটা কিন্তু একটা টার্নিং পয়েন্ট। দেখো 15% লাভে মেশিনটি 55,200 টাকায় কি বিক্রি করছে। তাহলে একজন বিক্রেতা কারখানা থেকে একটি মেশিন ক্রয় করে 15% লাভ করছে, তার মানে লাভ করছে করে মেশিনটি 55,200 টাকায় বিক্রি করছে। তাহলে বিক্রি করছে, ভালো কথা। এখন মেশিনটির ক্রয় মূল্য কত ছিল এটা আমাদের কি বের করতে বলছে। তাহলে এটা আমরা কিভাবে বের করব? তাহলে আগে দেখো যে 15% কিন্তু লাভ করছে, তাহলে একটা জিনিসের ধরো দাম হচ্ছে 100 টাকা, যদি 100 টাকা হয়, এটা যদি 15% লাভ করে তাহলে কি এর বিক্রয় মূল্য হয়ে যায় কত? 115 টাকা। যদি একটা জিনিস 100 টাকায় ক্রয় করে 20% লাভে বিক্রি করে তাহলে সেই জিনিসের বিক্রয় মূল্য হয়ে যাবে কত? 120 টাকা। ঠিক আছে, এগুলো কিন্তু তোমরা মাথায় রাখবা। তাহলে দেখো 15% লাভে, 15% লাভে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য, তার মানে হলো একটা জিনিস 100 টাকাতে কিনে যদি 15% লাভ করে, তার মানে হচ্ছে কি 100 যোগ 15, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 100 যোগ 15, 115 টাকা। ঠিক আছে, তাহলে এখানে যদি বলতো 16% লাভে, তাহলে এখানে আমরা লিখলাম কিন্তু 16%, লিখতাম কিন্তু 16% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 16, তাহলে 116 টাকা হতো। তো এখানে যেহেতু 15% লাভে বলছে, সেজন্য আমরা 15% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 15, অর্থাৎ 100 টাকাতে একটা জিনিসের যদি দাম হয়, সেটা যদি 15% লাভ করে তাহলে 15 টাকা যোগ হয়ে গেল। আবার যদি বলে 7% লাভে বিক্রি করছে, তাহলে 100 যোগ 7 হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো আমি কিন্তু খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি যাতে তোমরা বুঝতে পারো। তো এখন দেখো, এখন বিক্রয় মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য হবে 115 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। তাহলে এখন দেখো আমাদের বের করতে বলছে মেশিনটির ক্রয় মূল্য কত। তাহলে এটা বের করার জন্য আমরা লিখতেছি যে বিক্রয় মূল্য 115 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? 100 টাকা। ঠিক আছে, অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কি হবে? অবশ্যই কম হবে, তার মানে কি ভাগ হয়ে যাবে 100 ভাগ 115 টাকা। ঠিক আছে, এখন দেখো, সুতরাং বিক্রয় মূল্য যদি হচ্ছে 55,200 টাকা হয়, যেখানে বলছে বিক্রয় মূল্য 55,200 টাকা বিক্রয় করলেন, তাহলে মেশিনটির ক্রয় মূল্য কত হবে? তাহলে আমরা লিখি যে বিক্রয় মূল্য 55,200 টাকা হলে ক্রয় মূল্য, তাহলে এখানে কি বেশি হয়ে যাবে, তাহলে গুণ হবে 100 গুণ 55,200 ভাগ হচ্ছে 115 টাকা। ঠিক আছে, তো এখন আমরা হচ্ছে উপরে নিচে কাটাকাটি করব, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা বের হয়ে আসবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা যদি 115কে 5 দ্বারা কাটি তাহলে কত পাচ্ছি? 23, এবং 100কে যদি 5 দ্বারা কাটি তাহলে কত পাচ্ছি? 20। তাহলে উপরে নিচে দুইটাই কিন্তু 5 দ্বারা কাটাই দিলাম, 5 দ্বারা কাটলে 23, 5 দ্বারা কাটলে কত? 20। ঠিক আছে, এরপর দেখো 23 দ্বারা হচ্ছে যদি 5,500কে কাটি, অর্থাৎ সরি 55,000 হচ্ছে 200কে কাটি, তাহলে কত পাচ্ছি আমরা? 2,400 কিন্তু পাচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো এখন আমরা কিন্তু ক্লাস 4-এ কিন্তু খুব সহজে হচ্ছে হিসাবটা শিখে এসেছি কিভাবে। এখানে 2 এর সাথে যদি 24 গুণ করি তাহলে 24 দোকানে কত হবে? 48। এরপরে 1টা 2টা 3টা শূন্য আছে, তাহলে 1 2 3টা শূন্য আমরা কি বসাই দিলাম। ঠিক আছে, তাহলে দেখো ক্রয় মূল্য ছিল, বিক্রয় মূল্য ছিল হচ্ছে কি 55,200 টাকা।
তাহলে এখানে দেখো আমাদের ক্রয় মূল্যটা কিন্তু বের করতে বলছিল, তাহলে আমরা 15% লাভে বিক্রয় মূল্য পাইলাম হচ্ছে কি 115 টাকা। একটা জিনিসের দাম যদি 100 টাকা দিয়ে কিনে সেটা 15% লাভে বিক্রি করলে হয় হচ্ছে কি 115 টাকা। তাহলে বিক্রয় মূল্য 115 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100 ভাগ 115। অর্থাৎ বিক্রয় মূল্য যদি এই যে 55,200 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে কি এই যে 100 গুণ 55,200 ভাগ 115। তাহলে এখানে আমরা কাটাকাটি করে কিন্তু 48,000 টাকা পাইলাম। তাহলে মেশিনটির ক্রয় মূল্য কিন্তু এই যে 48,000 টাকা। তাহলে আমরা এখানে উত্তরে লিখে দিব যে অতএব মেশিনটির ক্রয় মূল্য 48,000 টাকা। এরপর দেখো আমরা তো এটা সমাধান করে ফেললাম, এখন আমরা এই 1 নম্বরটা সমাধান করব। তো এখানে কি বলছে, একজন বিক্রেতা ক্রয় মূল্যের চাইতে 12% কমে 7,040 টাকায় একটি টেবিল বিক্রয় করলো। তাহলে টেবিলটির ক্রয় মূল্য কত? তো এই সমস্যাটা আমি হচ্ছে তোমাদের সুবিধার জন্য খাতায় তুলে নিয়েছি। তো এখন দেখো খাতা থেকে আমরা সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এখন দেখো এখানে বলছে, প্রশ্নটা আগে ভালোভাবে বুঝি। একজন বিক্রেতা ক্রয় মূল্যের চাইতে 12% কমে, তাহলে ক্রয় মূল্যর চাইতে 12% কমে, ক্রয় মূল্য মানে কি, যে টাকা দিয়ে তিনি একটা মানে টেবিলটা কিনছে, এই টেবিলটার যে টাকা দিয়ে কিনছে তার চেয়ে 12% কমে 7,040 টাকায় কি একটি টেবিল বিক্রয় করলো। তার মানে কি কমে যেহেতু বিক্রি করছে তাহলে হচ্ছে কি এখানে হচ্ছে তার হচ্ছে লস হয়েছে, ঠিক আছে, বা ক্ষতি হয়েছে। তাহলে এখানে আমাদের বের করতে বলছে হচ্ছে টেবিলটির ক্রয় মূল্য কত, ঠিক আছে। তাহলে একটা জিনিসের দাম যদি আমরা শতকরা মানে কি জানি হচ্ছে 100, তাহলে একটা জিনিস যদি 100 টাকাতে কিনে 12% কমে বা ক্ষতিতে বিক্রয় করে তাহলে তার হচ্ছে বিক্রয় মূল্য কত হবে সেটা কিন্তু আমরা বের করতে পারবো। সেটা কিভাবে একটু দেখো, আমরা সমাধানে যাই আগে, তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবো সমাধান। ঠিক আছে, যে 12% ক্ষতিতে বিক্রয় মূল্য, তাহলে 12% ক্ষতিতে বিক্রয় মূল্য, তাহলে একটা জিনিসের দাম যদি 100 টাকা হয় তাহলে 12% ক্ষতিতে বিক্রয় করলে তাহলে কি বিয়োগ 12 দিলে কিন্তু হয়ে যাবে। তাহলে 100 থেকে যদি 12 বিয়োগ করি আমরা জানি 88 টাকা। তাহলে 12% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 বিয়োগ 12 তাহলে 88 টাকা। যদি এখানে 20% ক্ষতি থাকতো তাহলে আমরা লিখতাম যে 20% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 বিয়োগ কি 20, তার মানে কি 80 টাকা হতো এখানে। তো এখানে 12% ক্ষতিতে বলছে, আমরা 12% ধরে কিন্তু করছি, ঠিক আছে। এখন যদি এখানে বিক্রয় মূল্য এই 12% ক্ষতিতে বিক্রয় মূল্য কিন্তু 88 টাকা হচ্ছে 100 টাকা, তাহলে এখানে আমরা লিখি যে বিক্রয় মূল্য 88 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, ঠিক আছে, নরমাল হিসাব। তাহলে দেখো বিক্রয় মূল্য 88 টাকা হলে ক্রয় মূল্য কত হচ্ছে 100 টাকা, এটা কিন্তু আমরা এখান থেকেই পাইলাম। অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100 ভাগ হচ্ছে 88, কারণ হচ্ছে 1 টাকার জন্য কিন্তু আরো কিন্তু কম হবে, তাহলে কিন্তু ভাগ হয়ে যাবে। তাহলে লিখলাম। এখন আমরা বিক্রয় মূল্য কত করছে, অর্থাৎ বিক্রয় কত করছে 7,040 টাকা। তাহলে আমরা সুতরাং লিখতে পারি যে বিক্রয় মূল্য 7,040 টাকা হলে ক্রয় মূল্য 100, যেহেতু এটা হচ্ছে 7,040 তাহলে এটা কি বেশি গুণ হয়ে যাবে, 100 গুণ 7,040, ঠিক আছে, ভাগ হচ্ছে 88। তাহলে এখানে দেখো কি পাইলাম আমরা, 100 গুণ 7,040 ভাগ হচ্ছে কি 88। তো এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে 88 দ্বারা যদি 7,040 সে কাটি আমরা কিন্তু পাই হচ্ছে 80 পাই। তোমরা যদি না বুঝতে পারো তাহলে কিন্তু ক্যালকুলেটরে দেখে নিবা কিংবা হচ্ছে নিজে ভাগ করে কিন্তু দেখতে পারবা। এই যে 7,040কে যদি 88 দ্বারা ভাগ করো তাহলে কিন্তু অ্যান্সারটা 80 পাবা, ঠিক আছে। আশা করি তোমরা কি কাটাকাটিটা কি বুঝতে পারছো। তাহলে এখন দেখো এখানে কি পাচ্ছি আমরা, 100 দ্বারা 80কে যদি গুণ করি তাহলে আমাদের কিন্তু প্রথমে মনে হতে পারে অনেক কিন্তু বড়, এটা কিন্তু অনেক সমস্যা হতে পারে অনেকের, কিন্তু যারা বেসিক বুঝে অঙ্ক করো তাদের কিন্তু খুব সুবিধা মনে হবে। যেমন দেখো 8 দ্বারা 1-এর সাথে গুণ করে 8-কে কত হচ্ছে 8, এরপর কয়টা শূন্য আছে, 1টা 2টা, এখানে 1টা 3টা, তাহলে 3টা শূন্য পরপর বসায় দিব, তাহলে এত টাকা, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমাদের কি বলছিল যে টেবিলটির ক্রয় মূল্য কত, টেবিলটির ক্রয় মূল্য কিন্তু 8,000 টাকা। তাহলে আমরা উত্তরে লিখে দেবো যে টেবিলটির ক্রয় মূল্য হচ্ছে কি 8,000 টাকা। এই 8,000 টাকাতে টেবিল কিনে 12% ক্ষতি
করে বিক্রি করছে, ঠিক আছে। 12% খুঁজিতে বিক্রয় করে এর দাম আছে কত, 7,040 টাকা। এই 7,040 টাকায় বিক্রয় করে তার হচ্ছে 12% ক্ষতি হয়ে গেল। তাহলে তার ক্রয় মূল্য কত ছিল, 8,000 টাকা। এটা কিন্তু আমরা বের করে ফেললাম। তো এই প্রশ্নের সমাধানের মধ্য দিয়ে আমাদের হচ্ছে 98 পেজের যে সমস্যাগুলো ছিল সেগুলো কিন্তু সমাধান হয়ে গেল, ঠিক আছে। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। এরপরেও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবা, আমি আবারও বোঝানোর ট্রাই করবো ইনশাল্লাহ। তো পরবর্তী লেকচারে আমরা কিন্তু অনুশীলনী 9 সমাধান করব। তো অনুশীলনী 9 কিন্তু দেখতে পাচ্ছ সমস্যাগুলো আছে, এগুলো কিন্তু আমরা সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এই কামনা ব্যক্ত করে আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।